তো সকালবেলা বানিয়ে ফেলেছি আজকে ঘুগনি। ঘুগনিটা নিরামিষ বানিয়েছি আর ডেকোরেশন করেছি। উপরে একটু লেস দিয়েছি, ধনেপাতা, বিট লবণ, চাট মশলা আর কি যেন দিলাম, কাঁচা লঙ্কা কুচি, পাতলেবুর রস এসব দিয়েছি। আর এখন এই যে ঘুগনিটা বাকিটা রয়েছে, এটা হাজব্যান্ডকে দিচ্ছি। আর শসাটা ঠিক এরকমভাবে আজকে দিলাম, কুচি করে দিয়ে দিই। তারপর সকালবেলা ছাদে এলাম একটু। এই যে দেখুন ফুল ফুটেছে, ফুলগুলো তুলবো আমি। আজকে খুব বেশি ফুল ফোটেনি যদিও, দুটো একটা করে ফুটেছে সব গাছে। তো সব ফুল তুলে নেব, তুলে আমি পুজো করে নেব। ঠিক আছে, পুজো শেষে রান্না করব। আজকে তো ওই যে বললাম। আর এই যে দেখুন হলুদ জবা তিনটে কুড়ি হয়েছে, এগুলো ফুটবে। আর এই টগরটা আলাদা আলাদা টগর। তো যাই হোক, সব ফুল তুলে আমি পুজো করে নিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারপর পুজো শেষে রান্না করব। তো রান্না করেছি এই যে 3-4 দিন ধরে ফ্রিজে ছিল বাটা মাছ, ছোটো ছোটো, আর মাছের মাথা। এটা শুকনো করে ভাজা করেছি, একেবারে ড্রাই। আর ছেলে হাজব্যান্ড খাবে না, তো ডিম করেছি করলা ভাতে, আর সকালের বেঁচে যাওয়া ঘুগনি, আর করেছি ডাল, আর এই যে ঢাকা দেওয়া আছে ডাল আর ভাত। আর সন্ধ্যায় করলাম বাদাম আর কারি পাতা ভেজে দিয়েছি, মুড়ি দিয়ে ছেলেকে দিয়েছি, আমিও খাচ্ছি। এই যে ছেলের চা। আর রাতের জন্য বানাচ্ছি এগ কারি। এই ডিমগুলো, সেদ্ধ ডিম ভালো করে ভেজে নিচ্ছি। তারপর সেদ্ধ করে আলু সেটাও ভেজে নিচ্ছি। তারপর আমি জিরে ফোড়ন দেবো। ডিমের মধ্যে হলুদ দিয়ে ভেজেছিলাম বলে তেলটা মনে হচ্ছে কালো হয়ে গেছে। যাই হোক, তারপর জিরে ফোড়ন দিলাম, টমেটো দিলাম, আদা রসুন বাটা দিলাম, এখানে টক দই, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, তারপর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি। দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু হোমমেড গরম মশলা দিলাম। তারপর ভেজে রাখা আলু, ভেজে রাখা ডিম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। তারপর দেবো বেরেস্তা, একটু জল দিয়ে দেবো আগে। তারপর ফুটে ওঠার পরে বেরেস্তা দিয়ে দিলাম। তারপর দিলাম কসুরি মেথি। হয়ে গেছে আমার এগ কারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।